যারা উপার্জন করে ওনাদের এখন আর 10-20 হাজার টাকায় সংসার চলে না। স্বাভাবিক পরিবেশ পরিস্থিতি, দ্রব্যমূল্য, পৃথিবীর বাস্তবতায় 3 টাকার জিনিসটা 300 টাকায় কিনতে হয়, 30 টাকার জিনিসটা 100 টাকায়ও পাওয়া যায়। ফলে প্রত্যেকেই ইজ্জত সম্মানের সাথে সংসার চালাতে গিয়ে আগের চাইতে উপার্জনের দিকেও ব্যস্ততা বেড়ে গেছে। ফলে আলহামদুলিল্লাহ, যদি হালাল উপার্জন করে তাইলে আল্লাহর ইবাদত যদি ঠিক রাখে, হাজার ব্যস্ততাও দূষণীয় না। কমপক্ষে 2টা জিনিস একদম সহজ, হলো জবানে আল্লাহর জিকির, ওয়াক্ত মতো নামাজ। এই 2টা কাজ ঠিক রেখে যদি কেউ রাত 3টে পর্যন্ত ব্যবসা করে কোনো ক্ষতি নেই। 1000 কোটি টাকার মালিকও যদি হয় কোনো অসুবিধা, কোনো সমস্যা নেই। কারণ কন্টিনিউ আমল হলো এই 2টা। যাকাত বছর শেষে হিসাব করে দিয়ে দিলেই হলো। হজ জীবনে একবার ফরজ হিসাবে আদায় করলেই হয়। দান সাদাকা যখন ইচ্ছা তখনই চলার পথে ব্যবসার কাজের মধ্যে থাইকেও দিয়ে দেওয়া যায়। নামাজ প্রতিদিন পড়তে হয় নিয়ম মতো, জিকির নিয়মিত করতে হয়। এই জন্য এই 2টা জিনিস, জিক্রুল্লাহ আর একটা হলো সালাহ মানে নামাজ, কেউ যদি কঠোরভাবে নিয়ন্ত্রণ করে যে আমি ইনশাল্লাহ বারবার আমি মাল বেচতেছি, মালটা ওজন করে দিতেছি, আমি কাস্টমারের সাথে কথা বলতেছি, ফাঁকে ফাঁকে 1 বার 2 বার 5 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে উঠলো, খালাস জিকির হয়ে যাইতেছে। আর ওয়াক্ত মতো নামাজ। আমার একজন আপনজন আছে, আত্মীয়, আমার একজন বোন জামাই, কমপক্ষে 30 থেকে 35 বছর ব্যবসার বয়স, আরো বেশি হবে। উনি বলেন যে আমিও দেখছি উনাকে দিনের পর দিন বাজারের পুরা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি। বাজারে শুধু উনার চোখের সামনে 7টা দোকান আছে যেখানে উনি মাল দেয় সব দিক থেকে, অনেক বড় ব্যবসায়ী। কিন্তু এই গত 35 বছরে ওনার কোনোদিন, উনি নিজেও বলে এবং এলাকার সবাই জানে, 5 ওয়াক্ত নামাজের কোন ওয়াক্তর জামাত তাকবীরে উলা ফৌত হইছে এটা ওনার মনে নাই। উনি বলে যে আমার এটা কখনো মনে হয়। কিভাবে সম্ভব? ইস্তেকামা, মজবুতি। আমি নামাজ পড়বই, এই মুহূর্তের নামাজ পড়তে গিয়ে কাস্টমারের 1 লাখ টাকা আমারে দিল হইলে লস হয়ে গেছে, আল্লাহর কসম লস হয় না। কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। আল্লাহ বলছে, বন্ধু আপনি বলে দেন তোমাদের এই দুনিয়ার তামাশা, দুনিয়া পুরাটাকে আল্লাহ বলছে তামাশা, মানে দুনিয়ার সব আয়োজন এবং ব্যবসা উপার্জন সবকিছুর চাইতে এই নামাজের বিনিময়ে আল্লাহ যা দিবে তা খায়রুন, অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। সব কিছু মানুষ চোখে দেখে না, তাই বলে অস্বীকার করেন। ট্যাবলেট খায় মুখে, ঘা শুকায় এখানে, ঠিক না? ট্যাবলেট খায় মুখে, ঘা শুকায় কি এখানে, কেমনে শুকাইল ওইটা? আপনি এনিনি ট্যাবলেট দিছেন, তাহলে এটা ভিতর থেকে কাজ করে। তাহলে আমার নামাজ কিভাবে কাজ করতেছে, আমার উপকার আসতেছে, এটা আপনি বুঝবেন কেন? আপনার হয়তো এই আজকের এই নামাজে, এই জামাতে আল্লাহ তাআলা আপনার আগামী 5 বছরের হায়াত নিরাপদ করে দিল, সেটা কি উপকার না? সেটা কি কল্যাণ না? তা আল্লাহ তাআলা বলছে, বান্দা আমার কাছে যা আছে তা খায়রুন, তা সর্বোত্তম, উত্তম, উত্তম। এই জন্য আমি বলতেছিলাম যে ব্যস্ততার এই সময়ে একটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হলো কম সময় হোক বেশি সময় হোক, এই 2 জিনিস, একে তো বললাম নিজের ব্যবসা, চাকরি, ক্ষেত খামার, আয় উপার্জন সবকিছু চলুক, কিন্তু আমি যেন আল্লাহর জিকির এবং নামাজ ঠিক রাখি। উপার্জনের ক্ষেত্রে হালাল হারাম পার্থক্য করি। বর্তমান পৃথিবীতে
এত বেশি পরিমাণের ব্যবসার আইটেম আছে যে হালাল পথেও পরিশ্রম করলে ইনশাআল্লাহ আল্লাহর দয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো প্রফিট হওয়া, লাভবান হওয়া সম্ভব। সম্ভব। অসংখ্য ব্যবসায়ী আছে শতভাগ হালাল পথেই বর্তমানে কোটি কোটি টাকার মালিক। এর 2-4 জন সিটার বাটফার মনে করে আমি লাভবান হয়েছি, আসলে শেষ পর্যন্ত 10 বছর পরে হোক 30 বছর পরে হোক এরপরে ভিক্ষা করে, এরপরে পথে পথে হাঁটে। আমি কিতাবে পড়ছি স্পষ্ট, আমি এখন আপনাকে দেখাইতে পারবো। তাফসীরে মাআরিফুল কোরআনে আছে, ইমাম আ'মাশ রাহমাতুল্লাহ আলাইহি একজন জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন, ফকিহ ছিলেন, ইমাম ছিলেন। তিনি বলছেন, কোরআনের তাফসীর আমরা পড়ছি মাআরিফুল কোরআনে, সুদখোরের ফ্যামিলি পরবর্তী 70 বছর, সর্বোচ্চ 70 বছরের ব্যবধানে ওরা নিঃস্ব ফকির হইতে বাধ্য। তিনি বলছেন পরবর্তী 70 বছরের ব্যবধানে তার ফ্যামিলি ফকির হয়ে যাও, টিকবে না, টিকবে না। এ রমরমা এখন আমনের রমরমা, ফুতের আমলে, নাতির আমলে আর কিছু থাকবে, আর কিছু থাকবে।